আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কার্গো ভিলেজে আগুন, শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামায় স্থগিত। ঢাকামুখী ফ্লাইট যাচ্ছে সিলেট, চট্টগ্রাম ও কলকাতায়। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল জানালেন সিইসি। ১.৫ মাস পর খুলছে সুপ্রিম কোর্ট। এবার বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ১৩ ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমান বাহিনী। তাতে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ শনিবার বিকেল ৪:৩০টার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করেন। বেলা ২:৩০টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল এভিয়েশন সহ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর ২টি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। ২ প্লাটুন বিজিবিও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজ। আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে। এটির অবস্থান বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে। এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়। আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে ৩টি। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর গেটে। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে ৩ নম্বর গেটে। আগুন এখন পুরোপুরি ভবনে ছড়িয়ে পড়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকা অভিমুখী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বিকল্প গন্তব্যে অবতরণ করেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আনুমানিক দুপুর ২টা ১৫ দিকে কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুদ জানান, অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অগ্নিকাণ্ডে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। অনেক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে বিকল্প বিমানবন্দরে চলে যায়। এর মধ্যে ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। কয়েকটি ফ্লাইট নেমেছে সিলেটের ওসমানী বিমানবন্দরে। একইভাবে দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর একটি ফ্লাইট নেমেছে কলকাতায়। হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট আকাশে চক্কর দিতে থাকে অবতরণের অনুমতির অপেক্ষায়। অন্যদিকে সৈয়দপুর ও চট্টগ্রাম থেকে ঢাকামুখী ২টি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে আবার চট্টগ্রাম ফিরে যায়। ঢাকাগামী আরও ৪টি আন্তর্জাতিক ফ্লাইট, যার মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি চট্টগ্রামে ডাইভার্ট করা হয়েছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত শুরু হবে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আজ শনিবার বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সেটা করতে হলে 2 মাস আগে তফসিল দিতে হবে। সে হিসাবে এবছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগুচ্ছি। বিগত দিনে যে নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা একটি নির্বাচন। তিনি বলেন, আমরা আগেও বলেছি, আবারও বলছি, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীক নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়, তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবে। বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। 1.5 মাসের অবকাশের পর আগামীকাল রোববার খুলছে সুপ্রিম কোর্ট। গত 5 সেপ্টেম্বর অবসরকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। এ সময় জরুরি বিষয় শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচার কাজ চলমান ছিল। অবসরকালীন ছুটি শেষে রোববার রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলন মেলা। বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হয়েছে। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন গার্ডেনে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে চা চক্র ও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এদিন দুপুর 2টা থেকে শুরু হবে বিচারিক কার্যক্রম। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য 66টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে 35টি দ্বৈত ও 31টি একক বেঞ্চ রয়েছে। একই সঙ্গে আপিল বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য 2টি বেঞ্চ গঠন করা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।